আপনারা যদি মনে করেন আমার চেয়ে আরো বড় একজন যোগ্য কেউ আছে, আমাকে বলেন ভাতিজা তুমি বসো, আমরা এবার রহমতকে নিয়ে সামনে আগাই। আমাকে বলবেন, আমার মত আছে আপনাদের উপর। কথা বুঝতে পারছি নি? আমি দাঁড়াইছি, শুরু করছি। যদি দেখেন যে এর চেয়ে আরেকজন পাওয়া গেছে উপযুক্ত, উপযুক্ত লোক বাদ দিয়ে আমাকে ভোট দিবেন, এটা কি বলা যায়? আচ্ছা, বলা যায়? এত সুবিধাবাদী মানুষ আমি না। আমি বলবো যে উপযুক্ত, আমিও বলবো তাকে ভোট দেন। কারণ আমাদের যুদ্ধ এমপি হওয়া নয়, আমাদের ভোটটা এমপি হওয়ার জন্য নয়, আমাদের যুদ্ধটা এমপি হওয়াটা হচ্ছে আমার মালিকানাটা কি করা, ফিরাবো। আমি যদি দেখি আমার চেয়ে আরো সুন্দর একটা ভাই হয়েছে, তার যোগ্যতা আরো বেশি, এই এলাকার মানুষের সাথে তার সম্পর্ক আরো বেশি, আমার উচিত হলো তার সাথে আমিও মিলা। জনগণও মিলবে, আমিও মিলতে চাই। ক্লিয়ার হয়েছে? এটা কোনো দলের বিষয় না, এটা কোনো ধর্মের বিষয় না, এটা আমার মাটির অস্তিত্বের বিষয়। দীর্ঘ 54টি বছর হইয়া গেল, কোন মন্ত্রী এমপি একবার এক হইল না। কেমন আছো রহমত, তুমি কেমন আছো ওয়াহিদ, হইছে? আমরা কি সেটের বাল? আমাদের খালি বুট একটা দিমু, এই আমাদের কাজ শেষ? এবার আর চলবে না। এবার আমরা জাতিকে জাগাতে চাই। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, ছোট্ট ভাইদেরকে বলতে চাই, তোমরা এবার নতুন ভোটার দিবা, তোমরাই গড়ে তুলবা নতুন ভবিষ্যৎ। আমরা চাই হাওরের সন্তান হিসাবে, আমারও বাড়ি ওই মেদর হাওরে, দরবস্তি ইউনিয়নের দক্ষিণ প্রান্তরে গর্দনা খানজর সেন গ্রামে, চিনেন তো নাম? ওই আমিও হাওরের মানুষ। এই হাওর দিয়েই আমরা সংগ্রাম শুরু করব।